বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর মণ্ডল বিজেপির পক্ষ থেকে আবাস যোজনার দুর্নীতি সহ মোট 11 দফা দাবি নিয়ে সালানপুর ব্লকে বিডিও অফিস ঘেরাও বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হয়। এদিন শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রূপনারায়ণপুর বাউরিপাড়া থেকে পায়ে হেঁটে এসে বিডিও অফিসের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান এবং বিডিও অফিসে 11 দফার দাবি নিয়ে এক লিখিত গণ স্মারকলিপি প্রদান করেন বিডিও অদিতি বসুর হাতে। তিনি তাদের দাবিগুলি তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এদিন বিক্ষোভ মিছিলে পা মেলান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল ও বিজেপি বিধায়ক লক্ষণ গোডয় এবং বিজেপি জেলা নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ ব্লক ও জেলার বিভিন্ন নেতৃত্বরা। এদিন অগ্নিমিত্রা পল জানান, সারা রাজ্য জুড়ে তৃণমূলের সরকার লুট করে চলেছে। আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে 100 দিনের কাজের বকেয়া টাকা এবং সরকারি জমি দখল সহ সব দিকে দুর্নীতি ছড়িয়ে রয়েছে। মানুষ দুর্নীতির যোগ্য জবাব দেবে। ওনারা আমাকে এর আগে এই লিস্টটা দিয়েছিলেন, অ্যাটলিস্ট নাম্বারসটা আমি টোটাল করে বলতে পারবো না, বাট ওনারা কিছু অবজেকশন আমাকে দিয়েছেন, সেগুলোকে আমরা আবার রিইনকোয়ারি করেছি এবং করে আমরা 379টা বাড়ি অলরেডি বাদ দিয়ে দিয়েছি। নতুন করে যে এখনো পর্যন্ত ওনাদের যে দাবি হচ্ছে যে এখনো পর্যন্ত বেশ কিছু মানুষের নাম রয়েছে তালিকাতে, যাদের মানে 2তলা বা 3তলা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে। আমরা 3 টাইমস ইনকোয়ারি করেছি। লাস্ট এই মুহূর্তে আমরা ইভেন টাকা ছাড়ার আগেও কিন্তু আবার এটা আমাদের ব্লকে হচ্ছে, এটা যে আমরা আবার ইনকোয়ারি করেছি যে আমাদের 369 যে বাড়িখানা এসছে তাদের মধ্যে কারো যদি থাকে আমরা সেটাকেও রিমান্ড করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যতটা না করা যায়, অ্যাটলিস্ট অনেস্ট রেখে কাজ করা যায়। নতুন করে কি কারোর নাম যোগ করা যাচ্ছে? না, ইনফিউশন অ্যালাউড না, ডিলিশন অ্যালাউড। এটা কি সরকারের নীতি? এমআরডি ডিরেকশন এটা। পাশাপাশি তিনি বলেছেন 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না যারা কাজ করেছেন, জব কার্ডধারীরা। আমাদের এই মুহূর্তে এমজি এনার্জিসের ডিপার্টমেন্টের কোনো টাকা নামেনি, নামলে আমরা ডেফিনেটলি যখনই নামবে তারপরের দিনই ছেড়ে দেবো, কোনো ইস্যু না। ওনাদের বক্তব্য হচ্ছে যে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, রাজ্য সরকার হিসেব দিচ্ছে না, আর আপনার কাছে হিসেব তারা ডেপুটেশন দিচ্ছে যে টাকাটা আপনারা দিচ্ছেন না কেন? আমি তো পলিসির ম্যাটারে কোনো স্টেটমেন্ট করতে পারবো না। আমি যেটা বলতে পারি, আমাদের কাছে এই মুহূর্তে এমজি এনার্জিসের কোনো টাকা নামেনি। বাকি যে অভিযোগগুলো করছে কতটা সত্য, যেমন বালি এবং হচ্ছে জমি, এটা আমরা বিএলআরও ম্যাডামের সাথে টেক আপ করছি। আমাদের তো রেগুলার ওয়েডনেসডেতে একটা করে 3 ম্যান কমিটির মিটিং হয়, আমরা সেখানে টেক আপ করছি। পঞ্চায়েতের যে এলাকার যে ব্লক আমাদের বিডিও অফিস ঘেরাও ছিল এবং বিডিওর সঙ্গে দেখা করলাম, আমাদের দাবি রাখলাম। মেন হচ্ছে যে আবাস যোজনার বাড়ি মানুষ পাচ্ছে না, যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা টিএমসির পতাকা ধরেছে নেতা কর্মী তারা পাচ্ছে। আজকে জায়গায় জায়গায় জল জীবন মিশনের কাজ হচ্ছে না, বাড়ি বাড়িতে জল নেই, আজকে ইলিগাল বালি চলছে, আজকে সরকারি জমি খাস জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, প্লটিং হচ্ছে, এরকম বিভিন্ন ইস্যু নিয়ে আজকে এখানে আসা হয়েছিল। বলা হয়েছে এই সমস্ত ভিডিওই যেরকম বলে, জানা নেই, জানতাম না, আমরা দেখে নিচ্ছি, আপনি স্পেসিফিক লিস্ট দিন। তো আমরাও লিস্ট দেব। আমাদের যারা পদাধিকারী রয়েছেন তারা কালকে আসবেন, আমি 7 দিন বাদে ফলো আপ করবো। কতটা আশাবাদী? আশাবাদী নয়, কিছু আশাবাদী, যতক্ষণ না মমতা ব্যানার্জিকে হাঁটাতে পাচ্ছি ততদিন আশাবাদী নয়। এই পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না, আর তাও চেষ্টা চালিয়ে যেতে হবে, মানুষের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছু শুনতে বলেন যে এত মানুষের ডিলিটেশন করা হয়েছে। উনি বলছেন যে লিস্ট কত 2200 কত বললেন বাড়ি পেয়েছে, সেখান থেকে বোধহয় 600 না কত উনি বললেন, একবার 300 একবার 200 এরকম বলছিলেন ডিলিট করা হয়েছে। কিন্তু আমরাও বলেছি যে যদি দেখি যে ফাইনাল যে লিস্ট তার মধ্যে এইরকম অযোগ্য টিএমসির ব্যক্তিরা রয়েছে বা যে কোনো অযোগ্য ব্যক্তি রয়েছে, আমরা কিন্তু অ্যাকশন নেব, এটা ওনাকেও বলে এসেছি। এখন যা লিস্ট রয়েছে তাতে অনেকে তৃণমূল নেতাদের নাম রয়েছে, আমরা জানি সেটা আমাদের কালকে যে বললাম মণ্ডল প্রেসিডেন্টরা আসবে এবং তারা লিস্ট বানিয়েছে যে কারা কারা অযোগ্য ব্যক্তি যাদেরকে নাম ঢোকানো হয়েছে, ওরা ওই লিস্ট থেকে চেক করবে যে সেই নামগুলো বাদ গেছে কিনা। তাই জন্য কালকে তাদের আসতে বলেছি, তারা এসে করবে। রেশন কার্ডের একটা ব্যাপার, গরিব মানুষ রেশন পাচ্ছে না, যারা মাথায় ছাদ নেই, চাল নেই, চুলো নেই, তারা 1 কেজি চাল পাচ্ছে, আর যাদের 4তলা 5তলা বাড়ি তারা 5 কেজি চালের রেশন কার্ড রয়েছে। তো এই বিষয়গুলো দেখতে বললাম। 100 দিনের কাজের টাকা পায়নি, কাজ করিয়ে নিয়েছে পায়নি, মানে কি বলবো, ডাকাতদের তো সরকার গরিব মানুষগুলোকে কাজ করিয়ে নিয়েছে, এখন বলছে মানরেগা থেকে টাকা আসেনি। আরে টাকা আসবে কোথা থেকে? তোরা হিসেবটা দে, তারপর তো কেন্দ্র সরকার টাকা দেবে। তোরা হিসেব দিবি না, টাকাও দিতে বারণ করেছি আমরা বলেছি দেবে না, আগে হিসেব দাও।
আর কোটি কোটি টাকা প্রধান উপপ্রধান চুরি করবে, আর এই গরিব মানুষকে কয়েকশো টাকা 100 দিনের কাজে সেটা দিতে পারছে না। হচ্ছে মানসিকতা, ছোট লোকের মানসিকতা।